আমি যদি এখানে 6 দিই তাহলে এখানে অ্যানিমেশন সহ 6 যোগ হয়ে গেল। আমি যদি এখানে 4 দিই তাও এখানে অ্যানিমেশন সহ 4 যোগ হয়ে গেল। আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা কন্ট্রোল করছি। এখান থেকে আমি যা দেবো তাই এখানে আমাদের লাইভে যোগ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনাদের ক্রিকেট ম্যাচ স্কোরবোর্ড সহ লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তার জন্য এই ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো কিভাবে আপনারা এটা সেট আপ করবেন এবং কন্ট্রোল করবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তার আগে আমি একটু দেখিয়ে দিই এখানে কি সুযোগ সুবিধাগুলো আছে। আপনারা ম্যাচ শুরুর আগে ওপেনিংয়ে যদি দেন তাহলে এখানে দেখাবে কোন দলের সাথে কোন দলের খেলা এবং ম্যাচ সম্পর্কেও এখানে লেখা থাকবে। আর এখানে স্কোয়াড আছে, আপনারা যদি স্কোয়াডে দেন তাহলে এখানে 2 টিমের স্কোয়াড শো করবে। আমি যদি টিম 1-এ দিই তাহলে এখানে টিম 1-এর স্কোয়াড দেখাবে। টিম 2 দিলে টিম 2-এর স্কোয়াড দেখাবে। এখান থেকে ম্যাচ সামারিও দেখানো যাবে, এখান থেকে ব্যাটিং সামারি দেখানো যাবে, এখান থেকে বোলিং সামারি দেখানো যাবে, আর এখান থেকে বোলিং স্পিডটাও দেখানো যাবে। এখান থেকে যদি বোলিং স্পিড দিয়ে একটা বল দিই তাহলে এখানে বোলিং স্পিডটাও দেখাবে। এখানে ম্যান অফ দ্য ম্যাচকে সেগুলো উপরে শো করাতে পারবেন। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, সবই দেখে নিতে পারবেন। এটা করার জন্য 2টা ফোন প্রয়োজন হবে, একটা ক্যামেরার জন্য আর একটা স্কোর কন্ট্রোল করার জন্য। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, কমেন্ট বক্স থেকে লিঙ্কটা ওপেন করে নেবেন। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। লিঙ্কে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, এখান থেকে সাইন আপ করে নেবেন, একটা নাম দিয়ে নেবেন, এখান থেকে জিমেইল দিয়ে নেবেন। এখান থেকে জিমেইলটা হয়ে গেলে এখান থেকে একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে গো টুর্নামেন্টে যাবেন, এখান থেকে ক্রিয়েট টিম, এখান থেকে একটা টিমের নাম দিয়ে টিম ক্রিয়েট করে নেবেন। তারপরে এখান থেকে আবার ক্রিয়েট টিম থেকে আবার আরেকটা টিমের নাম দিয়ে এখান থেকে এই টিমটাও ক্রিয়েট করে নেবেন। টিম ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে অ্যাড প্লেয়ার থেকে প্লেয়ার অ্যাড করতে হবে। এখানে আবার অ্যাড প্লেয়ার, এখান থেকে প্লেয়ারের নাম দিয়ে নিচে সেভ করে দিতে হবে। এইভাবে আপনাদের দেখানোর জন্য প্রথমে 3টা প্লেয়ার অ্যাড করে নিচ্ছি। তিনটা প্লেয়ার অ্যাড হয়ে গেছে, এবার ব্যাকে যাব। ব্যাকে যে দ্বিতীয় টিমের প্লেয়ার অ্যাড করতে হবে। দ্বিতীয় টিমেরও 3টা প্লেয়ার অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। এখান থেকে গো টুর্নামেন্ট, এখান থেকে ক্রিয়েট টুর্নামেন্ট, এখান থেকে টুর্নামেন্টের একটা নাম দিয়ে নেব। এখান থেকে ক্রিয়েট টুর্নামেন্ট, এখান থেকে কন্টিনিউ, ক্রিয়েট ম্যাচ, এখানে প্রথম টিমের নাম দিয়ে দেব, এখানে দ্বিতীয় টিমের নাম, এখান থেকে কত ওভারের ম্যাচ সেটা দিয়ে নেব, কারা টসে জিতলো সেটা দেব, ব্যাট নিয়েছে নাকি বল সেটা দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাড ক্লিক করে দেব। এখান থেকে স্কোরিং পেজে চলে যাব, স্টার্ট ফার্স্ট ইনিংস এখানে ক্লিক করে দেব। এখান থেকে ব্যাটিং স্ট্রাইকে যে থাকবে তার নাম দিয়ে দেব, নন স্ট্রাইক, এখান থেকে বলার দিয়ে নেব। এখানে এগুলো দেওয়া হয়ে গেলে স্টার্ট ফার্স্ট ইনিংস, এখানে মূল ইন্টারফেসে চলে এসেছি। এবার এখান থেকে উপরে থিম লিস্ট এখানে ক্লিক করে আমরা স্কোরবোর্ডগুলো দেখতে পারবো। এখান থেকে এই সাইডে ক্লিক করলে স্কোরবোর্ড কপি হয়ে যাবে। এখানে একটা ফ্রিতে আছে, আর এইগুলো নিতে হলে সাবস্ক্রিপশন লাগবে, এগুলো কিনতে হবে, আর ফ্রিতে আপনারা একটা পাবেন। এটা কপি করা হয়ে গেলে
এই লিঙ্কটা এখন আমরা এই ফোনে দিয়ে দেব। এই ফোনে আমরা লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। এখন আপাতত এই ফোনের কাজ শেষ। এখন এই ফোনে চলে যাব আমরা। এই ফোনের প্লে স্টোর থেকে আমরা প্রিজম লাইভ স্টুডিও অ্যাপটা নামিয়ে নেব। অ্যাপটা নামানো হয়ে গেলে ওপেন করে নিতে হবে। কেউ যদি ইউটিউবে লাইভ করতে চান তাহলে গুগল দিয়ে লগ ইন করতে হবে। আমি যেহেতু ফেসবুক দিয়ে লাইভ করব সেহেতু আমি ফেসবুক দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমার ফেসবুক দিয়ে লগ ইন করা হয়ে গিয়েছে। এই ফোনে পাঠানো সেই লিঙ্কটা কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা সাইডে চলে যাব, যে এখান থেকে ওয়েব থেকে লিঙ্কটা এখানে বসিয়ে দেব। বসিয়ে এখান থেকে সেভে দিয়ে দেবো। দেওয়ার পরে এটার উপরে একটা ক্লিক করব। করার পরে এখান থেকে জুমের এটা -50 দিয়ে দেবো। 50 দেওয়া হয়ে গেলে এটা আমরা বড় করে নেব। এটা লক করে দেব। যেখানে আমাদের স্কোরবোর্ডটা চলে এসেছে। আর স্কোরবোর্ড যদি কারো না আসে এখান থেকে সেন্ডে ক্লিক করব। তাহলে যে আমাদের এখানে স্কোরবোর্ডটা চলে আসলো। এখানে গ্রাফিক্সের ভিতরে অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা ফ্রিতে দুইটা ব্যবহার করতে পারবো, ওপেনিং আর ম্যাচ সামারির এটা। এই দুইটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো গ্রাফিক্সের ভিতরে। আর বাকিগুলোর জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে, তাহলে এইগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা যদি সাবস্ক্রিপশনটা কেনেন তাহলে এখানে আরও অনেক গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন।